100% কমন আইসিটি সাজেশনস আমি তোমাকে যেভাবে পড়তে বলবো এই ভিডিওতে, সেই ভিডিওতে আমার স্টুডেন্টরা ছাড়া আর কেউ তোমাকে পড়তে বলবে না। এটা একটা প্রুভেন মেথড, যেই টেকনিক ব্যবহার করে আমার অসংখ্য স্টুডেন্ট আসলে জিপিএ 5 পেয়েছে, 25-25 এমসিকিউ কারেক্ট করছে। দেখো, আমাদের অ্যাপ লঞ্চ হয়েছে, সেটা নিয়ে ভাইয়া পরে বলতেছি, বাট তার আগে আমি অলরেডি একটা ভিডিও বানাইছি যে বাংলা ইংলিশ খারাপ হইলেও তোমার আসলে A+ পাওয়া সম্ভব। তার জন্য সামনের এক্সামগুলো কি ভালো মতো দিতে হবে। সেই ক্ষেত্রে আইসিটির রেজাল্টও কিন্তু আলাদাভাবে কাউন্ট হয়, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো অপশন নাই। তুমি যদি 20টার নিচে এমসিকিউ আনসার করো বা 20টার নিচে তোমার কারেক্ট হয়, তাহলে তুমি কিন্তু A+ মিস করবা। তুমি কিন্তু A+ মিস করবা আইসিটিতে, যেটা তোমার ওভারঅল জিপিএতেও ইম্প্যাক্ট ফেলতে পারে। তাই এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু ঝামেলা যেটা, সেটা হচ্ছে আইসিটিতে একেবারেও মনে হইতে পারে যে আরে খালি 25টা এমসিকিউ ভাই, 20টা তো এমনিতে হয়ে যাবে, এটা কোনো বিষয় না ভাই। জিনিসটা তো ভাই ব্রাদার বুঝেন না ভাই, বুঝেন না, এটা তো এমনি হয়ে যায়, এমনি হয়ে যায় না ভাই, এটা তোমার বুঝন লাগবে ভাই, ঠিক আছে ভাই? আইসিটিতে কি ভাই বুঝো না ভাই, এটা কি তুমি মুখস্থ জিনিস সব মুখস্থ ভাই, ঠিক আছে? না বুঝছে মুখস্থ কি লেগে ভাইয়া? তুমি জীবনে ভাইয়া বই পড়া ক্রিকেট খেলা শিখছো? তুমি জীবনে কোনোদিন বই পড়া ফুটবল খেলা শিখছো? না, এগুলো তুমি কাজ করে করে শিখছো। কিন্তু এখন তোমাকে কম্পিউটার চালানো শেখানো হয়, কম্পিউটার বিভিন্ন এই যে ওয়েবসাইট, তারপর হইতেছে তোমার বিভিন্ন যে সফটওয়্যার গুলা, এগুলো তোমাকে বই পড়ে শেখানো হয়। ঘোড়ার ডিম, তুমি এগুলো কিছু বুঝোই না, এগুলো তুমি কিছুই বুঝোই না। সো তুমি বই পড়ে লাভ কি? অনেকে তোমার দাগানো বই পড়াবে, দাগানো বই, আরে আমি তো বই পড়াই বুঝি না, আবার দাগানো বই কি? আমি তো বই বুঝি না যে এটা কি লিখছে, এটা কি ফাইল, এটা কেমনে ওপেন করে, কেমনে এটা কি জিনিস, ফোল্ডার কেমনে খুলে বন্ধ করে, কেমনে আমার এক্সেল খুলে বন্ধ করে, কি সেল মেল, এটা বুঝি না, আমি তো দেখি না জীবনে ল্যাপটপ। আমি দাগানো বই পড়ে আমি কি করবো? দেখো, ডিপ ওয়ার্ক নামে একটা বই আছে, এই ডিপ ওয়ার্ক নামে একটা বই আছে, ওইখানে লেখক একটা কথা বলছে যে তুমি যখন রিডিং পড়ো, এই সেম স্ট্র্যাটেজি আমি গত বছর থেকে দিয়ে আসতেছি, এবং এটা একটা প্রুভেন টেকনিক ভাই, এবং আমি এটা বই থেকে শিখছি। আমি তোমার ওই টিপিক্যাল ভাইয়া না যে যা মন চাইছে আইসা নিজের এক্সপিরিয়েন্স থেকে আর এই এসএসসি 26 শুরু আলাম পাড়ালামো, এটা করবো ওইটা করবো, যা মন চাইছে তা বলি না। যা বলি, আমি ইন্টারন্যাশনালি সার্টিফাইড ব্রেইন এন্ড বিহেভিয়ার স্পেশালিস্ট, ব্রেইন এন্ড বিহেভিয়ার কোচ। ওই জায়গা থেকে আমার যতটুকু নলেজ আছে সাইন্টিফিক ভাবে আমি এগুলো গাইডলাইনগুলো দেওয়ার চেষ্টা করি। ঠিক এই কারণে আমার কথাবার্তাগুলো একটু হলেও তুমি ওদের থেকে ডিফারেন্ট পাও, কারণ ওনারা গাইডলাইন দেয় এক্সপিরিয়েন্সের বেসিসে। আমার সেখানে টিচিং এক্সপিরিয়েন্স আছে, মেন্টরিং এক্সপিরিয়েন্স আছে, আর সেখানে সাইন্টিফিক হয় বিকজ আমি ইন্টারন্যাশনালি সার্টিফাইড কোচ। ঠিক আছে? সো দেখো, এই যে ডিপ ওয়ার্ক নামে বইটাতে লেখক একটা কথা বলছে, যারা বইটা পড়ছো তারা হচ্ছে গিয়ে দেখবা, আর না পড়লে এসএসসির পরে পড়ে নিও, যে আমরা যখন এরকম রিডিং পড়ি তখন এটাকে বলা হয় শ্যালো ওয়ার্ক বেসিক্যালি। ঠিক আছে? মানে বুঝবা না, সিম্পলি বলি, তখন তোমার ব্রেন বেশি ইনফরমেশন আসলে মাথায় রাখতে পারে না। এই জন্য তুমি ডুল্লা ডিল্লা রিডিং পড়লে এরপরে দেখো কিছুই মনে নেই, আল্লাহ কি পড়ছি, মনে করে দিল হ্যাঁ এটা তো বই পড়ছিলাম, কিন্তু এখন তো আমি কয়ে দিছি পরে মনে পড়ছে তোমার, তুমি তো নিজে কইতে পারো নাই। বাট তুমি যখন এই সেম জিনিস ধরো, তুমি 4 পেজ রিডিং পড়ছো, আর এই 4 পেজের মধ্যে তুমি এখানে 4 পেজ থেকে 20টা এমসিকিউ পড়ছো, দেখবা 4 পেজ রিডিং পড়ার পরে, ধরো এটা চ্যাপ্টার 1, 4 পেজ বাদ দাও, ধরো এটা চ্যাপ্টার 1 তুমি রিডিং পড়ছো, চ্যাপ্টার 1 রিডিং পড়ার পরে তোমাকে যদি 5টা কোশ্চেন করা হয়, তুমি দেখবা মাত্র 2টা পারতেছো। কিন্তু চ্যাপ্টার 1 থেকে তুমি যদি 20টা এমসিকিউ পড়ো বা ধরো 50টা এমসিকিউ পড়ো, পড়ার পরে তোমাকে যদি 5টা কোশ্চেন জিজ্ঞেস করা হয়, দেখবে তুমি 4টা বা 5টাই হচ্ছে পারছো। কেন? কারণ এতক্ষণ তুমি খালি রিডিং পড়ে গেছো, ব্রেন পাত্তা দেয় না, খালি হচ্ছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আর যখন তুমি এমসিকিউ গুলো সলভ করছো, ইটস লাইক আ প্রবলেম, ব্রেন এটাকে প্রবলেম হিসেবে দেখছে। অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ব্রেন প্রবলেম সলভিং করে। ব্রেনের কোন অংশ জানো? প্রিফ্রন্টাল কর্টেক্স। ঠিক আছে? ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্স, যেটা আমাদেরকে বেটার ডিসিশন মেকিং এ হেল্প করে, তারপরে ফোকাস রাখতে হেল্প করে, ঠিক একইভাবে প্রবলেম সলভিং এও হেল্প করে। সো ব্রেন এটাকে প্রবলেম সলভিং হিসেবে দেখছে। অ্যাজ এ রেজাল্ট ব্রেন বেশি অ্যালার্ট ছিল, অ্যান্ড ব্রেন বেশি ফোর্স দিছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই ব্রেন বেশি ফোকাসও দিছে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই বেশি ফোকাস দিছে মানে এটা লং টার্ম মেমোরিতে বেশিক্ষণ থাকবে, লং টার্ম মেমোরিতে সেভ হবে, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই তোমার পড়া মনে থাকবে, তুমি সুন্দর মতো পরীক্ষাগুলো অ্যান্সার করতে পারবা। তাই একটাই গাইডলাইন, বুং বাং সব বাদ দাও, দাগানো বই, এই ক্লাস সেই ক্লাস, নিজের টেস্ট পেপারটা খুলো, যতগুলো এমসিকিউ দেওয়া আছে উপর থেকে নিচ পর্যন্ত বারবার পড়তে পড়তে মুখস্থ করে ফেলো, শেষ। এটাকে তো হালকাভাবেও নেওয়া যাবে না, আবার বেশি সিরিয়াসলিও নেওয়া যাবে না। এই আইসিটি সাবজেক্টটাকে হালকাভাবে কেন নেওয়া যাবে না? কারণ এই যে 20টার কম হয়েছে মানে হচ্ছে কি তোমার আইসিটি A+ ছুটে গেছে। কেন? 20 × 4 80, ক্যালকুলেটর চাপ দেওয়া লাগবে না, বিশ্বাস করো ভাইরে, এটাই এটাই 80। ঠিক আছে? সো তোমাকে 20টা হইতে হবে। আমার ঢাকা বোর্ডের এক স্টুডেন্ট এর আগে 16টা এমসিকিউ হয়েছে আইসিটি A+ মিস, কিছু করার নাই ভাই। সো 20টা তোমার ডেফিনেটলি যাতে হয়, এটা হচ্ছে গিয়ে মাথায় রাখো। ঠিক আছে? এই একটাই ওয়ে পড়ার, এই সাইন্টিফিক মানে একদম বই ব্রেইন এক্সপ্লেনেশন দিয়েই তোরে বুঝাইতেছি। এরপরও যদি তোর ভালো না লাগে তাহলে আমার আর কিছু করার নাই।
কেউ যদি নিজে মারা খাইতে চায় তাহলে ওরা আর আমি কেমনে বাঁচাইতে পারবো বল? সো ওই জায়গা থেকে একটাই বলবো, জাস্ট তোমার টেস্ট পেপার গাইড যা আছে, ঠিক আছে, বইটো রিডিং মিডিং দিয়েও কোনো লাভ নেই, বইটো রিডিং দিয়েও কোনো লাভ নেই। টেস্ট পেপারটা নাও, এরপর হইতেছি গিয়ে যা এমসিকিউ আছে এগুলো সলভ করো, শেষ। এরপর আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিতে গিয়ে পরীক্ষা দিয়ে আসো, ঠিক আছে? দিস ইজ দ্য থিং। এছাড়া সামনে গ্রুপিয়াল সাবজেক্ট নিয়ে একটু প্যারা খাও। আইসিটি এমনও কঠিন সাবজেক্ট না যে তোমার 2 দিন ধরে আইসিটি পড়া লাগবে বা একদিন বন্ধে পুরোটা আইসিটি পড়া লাগবে। যারা লাইফে সাকসেসফুল হয় ওরা একটু দূরদর্শী হয়, যে সামনে কি ট্রেন্ড আসতে পারে সেটা নিয়ে ওরা সতর্কবাদ থাকে। প্রতিটা বোর্ডে প্রতি বছর 1-2টা সাবজেক্ট কি হয়, কঠিন হয়। গত 2 সপ্তাহ ধরে লাফাইতেছি। আর আমার চ্যানেলে যেই টপিক নিয়ে কথা হবে দেখবা সেই টপিক নিয়ে অন্যান্য ভাইরা কথাবার্তা বলতেছে। এটা একদম আমি মানে কনফিডেন্টলি বলতে পারি। আর কেউ যদি এটার অপোজ করে বা আমার এই কথার কাউন্টার দিতে চায়, সে যত বড় এর টেকের ভাইই হোক না কেন, একদম প্যান্ট খুলে দিয়ে এরপরে প্রমাণ করে দিব যে আমি কোন ভিডিও 23 সালে বানাইছি আর সে কোন ভিডিও 25 সালে 24 সালে বানাইছে, আর সব প্রুফ আছে, ঠিক আছে? খালি তুমি সাবস্ক্রাইবার কম দেখে মানে ইয়া করে কোনো লাভ নাই ভাই, ঠিক আছে? তুমি আমার কাছে তো ভিডিও কবে আপলোড করা হয়েছে আর আমি কোন কথা বলছি ডেটগুলো তো থাকে ইউটিউবে, ঠিক আছে? ডেটগুলো তো থাকে যে আমি কবে থেকে বলছি আর সে কবে থেকে বলতেছে, সেগুলো আমি কনফিডেন্টলি বলতে পারি। এই জন্য আমি এরকম চিল্লে ওভার কনফিডেন্ট হয়ে বলতে পারি। দিস ইজ নট অ্যারোগেন্ট, দিস ইজ কনফিডেন্ট। তোমার যদি ভালো না লাগে, আই এম নট সরি, সেটা তোমার প্রবলেম। আর তুমি যদি সাবস্ক্রাইবার দিয়ে মূল্যায়ন করো যে হ্যাঁ আপনার কম সাবস্ক্রাইবার, আপনি আপনারা কেন অন্যরা কপি করবে, হ্যান করবে, ত্যান করবে, আপনার কথা কেন রিপিট করবে, জিনিসটা এটাই হয়ে আসতেছে ভাই, এটাই হয়ে আসতেছে। দাগানো টেস্ট পেপার বলো আর এই যে প্রশ্ন প্যাটার্ন অ্যানালাইসিস বলো, তোমার চোখের সামনে দেখবে এগুলা বাকিরা করা স্টার্ট করে দিতেছে, বিকজ আই হ্যাভ স্টার্টেড দিস আরো 2 বছর আগে থেকে। সো ওই জায়গা থেকে আমিও বলতেছি এটা তোমার হুদাই কোর্স ব্যাচের জন্য না, টিম তাণ্ডবে আনার জন্য না। 1 থেকে 2টা সাবজেক্ট প্রতি বোর্ডেই প্রতি বছর কাহিনী করে, এবং এইগুলা দিয়ে পোলাপানের চোখের পানি নাকের পানি এক হয়ে যায়। সো তুমি যাতে ওই বিপদে না পড়ো এই জন্য আগে থেকে নিজেকে প্রিপেয়ার করো। আর তার জন্য তোমাকে এনরোল করতে হবে টিম তাণ্ডব, ঠিক আছে? তোমাকে আমার ওয়েবসাইটটা দেখাই দেই, কোর্স কেনার পরে তুমি কি কি পাবা। এই যে ডিউরিং এক্সাম তুমি ফিজিক্স কেমিস্ট্রি ক্লাসটা আপলোড করা হয়নি, ক্লাস শেষ, তো এগুলো কমন কিলার ক্লাস পাবা। এই যে দেখো প্রত্যেকটা চ্যাপ্টারের আমি টাইপ ওয়াইজ সিকিউ সলভ করাইছি, এই যে প্রত্যেকটা চ্যাপ্টারের সিলেক্টিভ সিকিউ দিয়ে দিছি, আবার এগুলো সলভও করাই দিব। আবার এগুলো রিভিশন দেওয়ার আলাদা স্ট্র্যাটেজি আছে, কিভাবে বন্ধের গুলোকে প্রপারলি কাজে লাগাবা। প্রতিটা পরীক্ষার আগে বন্ধ আছে, এই বন্ধ মানেই বিপদ। পোলাপাইন তখন আরামে ঘুরে পরীক্ষার আগের দিন হুঁশফিরা, আরে এবার ওয়ান শট মারি দিয়ে পরীক্ষা দিতে যায়। বাট এগুলো ওয়ান শট মারি দিয়ে কোনো লাভ নেই। ওয়ান শট নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাইছি, কেউ দেখে নাই, তাই আরো একটা বানাইতে হবে যে কিভাবে আসলে ইফেক্টিভলি ওয়ান শট ক্লাস করতে হয়। দেন কামস টু কেমিস্ট্রি। তারপরে দেখো এই যে জেনারেল ম্যাথ, যা যা মানে তুমি যেমনি পাবা আমি তোমার এমনি দেখাই দিতেছি। কোর্স কেনার পরে তুমি যা যা পাবা, ঠিক আছে? যে কেমিস্ট্রি নোটও আমরা ফ্রিতে দিয়ে দিতেছি, নোটটা একটার ডেমো দেখা দিলে কান্নাকাটি শুরু করে দিবে যে এত গুছানো নোট কেমনে হয়। যাই হোক, এটা ওই আমি ফ্রিতেই দিয়ে দিছি। কেমিস্ট্রি নোট সবগুলো দেই নেই, এক চ্যাপ্টার ফ্রিতে দিছি, জাস্ট শুধুমাত্র টিম তাণ্ডবের মেম্বারদেরকে পুরো কেমিস্ট্রি নোটটা ফ্রিতে দিয়ে দিছি, ঠিক আছে? তুমি অন্যান্য প্ল্যাটফর্মে 3000 টাকা দিয়ে 4000 টাকা দিয়ে যা পাও নাই টিম তাণ্ডবে, সেটা পাই যাবে হইতেছে গিয়ে ভাই মাত্র 990 টাকায়। আর অ্যাপ কিভাবে ইনস্টল করবা তারপর হচ্ছে গিয়ে এগুলো সব ভাই বলে দিব। অ্যাপ হচ্ছে নিচে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আছে, ওইখানে এই যে যত কিছু ভাইয়া ফ্রিতে দিছি, ঠিক আছে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা লিঙ্ক পাবা, ওইখানে অ্যাপের এপিকে লিঙ্ক পেয়ে যাবা, ঠিক আছে? ওইটা কিভাবে ইনস্টল করতে একটা ভিডিও দেওয়া আছে। আমি এই পর্যন্ত যত কোর্স যত সাজেশন ফ্রিতে দিছি সবকিছু এখানে দেওয়া আছে সাজানো গুছানো, ওইটা দেখে নিলেই হবে। সো আশা করতেছি খুব দ্রুত নেক্সট ভিডিওতে কিংবা টিম তাণ্ডবে ইনশাল্লাহ তোমার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।